কি রান্না করেছি বলেন তো? খুবই ইয়াম্মি মুরগির মাংস সাথে কাঁঠালের বিচি, তার মানে কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না। যারা একদম নতুন রাঁধুনি আছেন, নতুন নতুন বিয়ে হয়েছে, রান্না শিখছেন, তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপিটা। আমি মুরগির মাংসের সাথে কাঁঠালের বিচি দিয়ে রান্না করেছি এবং দেখেন সেটা দেখতে কতটা ইয়াম্মি হয়েছে। এটা দেখলে যে কেউ মনে করবে প্রচণ্ড রকমের ইয়াম্মি, এবং এটা দেখার সাথে সাথে তার খাইতে মন চাবে। তো আমি কিভাবে খুবই শর্ট টাইমের ভিতরে এই রেসিপিটা করে ফেললাম, চলুন দেখিয়ে দিই। কাঁঠালের বিচি এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, চিকেনটাও খুব সুন্দর করে প্রসেসিং করে নিয়েছি রান্নার জন্য। তারপরে রান্নাতে চলে যায়, চলেন। প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি তেল, তার মধ্যে তেজপাতা দিলাম, ফোড়ন, এখানে আপনারা গরম মশলাও ফোড়ন দিতে পারেন, আমি ভুলে গিয়েছিলাম। পেঁয়াজ বাটা দিয়েছিলাম 3 চা চামচ, রসুন বাটা 2 চা চামচ, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে এখানে আমি অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে তার মধ্যে চিকেনগুলো দিয়ে দিয়েছি এবং সুন্দর করে কষিয়ে নেব 2 মিনিট। তারপরে আমি সেই কাঁঠালের বিচিগুলো যেগুলো পরিষ্কার করে রাখছি ওইগুলো দিয়ে দিলাম। এরপরে এটা আমি সুন্দর করে 5 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নেব। আপনাদের যদি প্রয়োজন হয় এখানে পানি অ্যাড করা তাহলে করবেন, মনে হয় মাংস থেকে পানি বের হবে এই জন্য করার দরকার নাই। তবে মাংস মশলা যেন পুড়ে না যায় সেরকমভাবে আপনাকে কষাতে হবে। আর গরুর মাংসের মতো মুরগির মাংস একদমই বেশি কষানো লাগে না, এখানে 3 থেকে 4 মিনিটের মতো কষালেই হয়ে যাবে। এরপরে আমি ঝোলের পানি অ্যাড করে দিয়েছিলাম। সরি বলছি আগে, কারণ হচ্ছে ভিডিওতে সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোল যেমন রাখবেন সেরকম পানি অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করতে দিবেন। আমি এখানে 5 থেকে 7 মিনিটের মতো সেদ্ধ করার পরে ঢাকনা উঠিয়ে এখানে কিছু গরম মশলা অ্যাড করে দিলাম। আর আমার সিক্রেট রান্না, সিক্রেট রেসিপি কোনটা, এই যে আদা বাটা এবং জিরা বাটা দিয়ে দিলাম 1 চা চামচ করে। এইবার এটা আবারও ঢাকনা দিয়ে রাখবো 3 থেকে 4 মিনিটের মতো। এটা সুন্দর করে ফুটে উঠবে, তারপর আমি সব কিছু টেক করে দেখবো, লবণ দেখবো, মাংস দেখবো এবং কাঁঠালের বিচি দেখবো, প্রত্যেকটাই পারফেক্ট আছে, তার মানে আমার রান্না একদম ওকে। এখন আমি গ্যাসটা অফ করে দিলাম এবং এটার ফিনিশিং লুকটা দেখেন কতটা ইয়াম্মি দেখতে হয়েছে। আপনি যদি আপনার বাসার মানুষকে, নতুন বউ যদি হয়ে থাকেন, বাসার সব শ্বশুরবাড়ির লোককে যদি এরকমভাবে রান্না করে খাওয়াতে পারেন, সবাই কিন্তু আপনার উপর একদম ফিদা হয়ে যাবে। আজকে রান্না কেমন লাগছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।